আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স ফার্স্ট পেপার দিনাজপুর বোর্ডের একটা ম্যাথ করব। ম্যাথটা আমাদের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার থেকে আসছে। দেখো ম্যাথে কী বলছে, পি এবং কিউ দুইটা তারের দৈর্ঘ্য সমান। সো লেন্থ দুইটার সমান। সো পি তারের লেন্থ যদি হয় ক্যাপিটাল এল, এল তারের লেন্থ কত, ক্যাপিটাল এল, সেটা বুঝতে পারলাম। কিন্তু ব্যাস যথাক্রমে 4 মিলিমিটার এবং 8 মিলিমিটার। সো ব্যাস দেওয়া আছে। সো ব্যাসার্ধ হচ্ছে পি তারের ব্যাসার্ধ হচ্ছে 2 মিলিমিটার, আর কিউ তারের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 4 মিলিমিটার। সো ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ নিয়ে নিলাম যেহেতু আমাদের ব্যাসার্ধগুলো লাগে এখান। তার দুইটিকে সমান বলে টানার ফলে, অর্থাৎ প্রথম বলটাকে এফ বলে টানলে পরের বলটাও কি এফ বলে টানতে হবে। প্রথম দুইটা তারকে সেম বলে টানতে হবে। তো টানার ফলে পি তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ হয়। অর্থাৎ ডেল্টা এল কিউ তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি এবং ডেল্টা এল পি তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি, এখন কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ হয়। অর্থাৎ কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি ধরো তুমি এক্স, তাহলে পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি সেটা কত হবে, 3x। আচ্ছা, এটা বুঝতে পারলাম। তারপর আমাদের পয়সনের অনুপাত এখানে দেওয়া আছে কিউ তারের। গতে আমাদের কি জানতে চাইছে, কিউ তারের দৈর্ঘ্য 5% হ্রাস করা হলে এর ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা তো জানি, মনে করো একটা তার, ঠিক আছে, এই তারটাকে যদি আমরা টেনে লম্বা করি, সে একই সাথে কি হয়ে যাবে, একটু চিকন হয়ে যাবে। অর্থাৎ আমি যদি তার দৈর্ঘ্য বৃদ্ধি করি তখন তার ব্যাসার্ধ কী হবে, হ্রাস পাবে। আবার চিন্তা করো, আমি যদি তাকে একটু চাপটা করার চেষ্টা করি, অর্থাৎ একটু মোটা করার চেষ্টা করি, তখন সে কী হয়ে যাবে, একটু চাপটা করা, অর্থাৎ তার ডেল্টা এল যদি কমাইতে চাই, অর্থাৎ দৈর্ঘ্য যদি আমরা হ্রাস করি, তখন যে তার ব্যাসার্ধ সেটা কী হবে, আগের থেকে একটু বেড়ে যাবে। অর্থাৎ জিনিসটা আমরা এখানে বুঝতেছি, যেহেতু দৈর্ঘ্য হ্রাস করা হয়েছে 5%, তাহলে ব্যাসার্ধ কী হবে, বাড়বে। সো সেই বাড়ার মানটাই বের করতে বলছে। আর কিউ তারের আমাদের পয়সনের অনুপাত দেওয়া আছে। সো আমরা পয়সনের অনুপাত সূত্র থেকে ইজিলি বের করতে পারি জিনিসটা। আমরা জানি পয়সনের অনুপাত হচ্ছে আমাদের যেই পার্শ্ব বিকৃতি, সেই পার্শ্ব বিকৃতির মান, অর্থাৎ ডেল্টা আর বাই ক্যাপিটাল আর, এবং দৈর্ঘ্য বিকৃতি কি, ডেল্টা এল বাই ক্যাপিটাল এল। এখন ডেল্টা এল বাই ক্যাপিটাল এল যে জিনিসটা, সেটাই এসে কি কত পার্সেন্ট হ্রাস পাইছে সেটার দশমিক মান। আর এখানে তো বলাই আছে 5% হ্রাস পাইছে। সো পয়সনের অনুপাত তো 0.45। তার সাথে যদি আমরা ডেল্টা আর বাই আর যদি এখানে নেই, তাহলে ডেল্টা এল বাই এল এর মান আমাদের কত আছে, 5%। সো এটাকে যদি আমরা পার্সেন্টেজে নেই 0.05 হবে। তো এখন আমরা বলতে পারি ডেল্টা আর বাই আর সেটা কত হবে, আমাদের প্রায় 0.0225, বা পার্সেন্টেজে যদি আমরা নিই 2.25% কী হবে, বৃদ্ধি পাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের গ নম্বরের সলিউশন। সো এখন চলো আমরা ঘ নম্বরের সলিউশনটা করি। এটা আমরা এখানে করি। উদ্দীপকে কোন স্তরের স্থিতিস্থাপক সীমা বেশি। ওকে, এটা তো প্রিটি ইজি। সেটা হচ্ছে দুইটা তারের এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। সো স্থিতিস্থাপক সীমা এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে, আমরা জানি এখানে যেহেতু দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন এগুলোর কথা বলা আছে, তাইলে আমাদের স্থিতিস্থাপক বিকৃতি বা স্থিতিস্থাপক সীমা এই জিনিসটা মেনলি ইয়াং মডুলাসের উপর ডিপেন্ড করে। সো যেই তারের ইয়াং মডুলাস বেশি, সেই তারটা কি বেশি স্থিতিস্থাপক। তাহলে আমাদের সেই জিনিসটাই আমাদের এখন বের করতে হবে। সো আমরা মনে করো পি তার এবং কিউ তারের ইয়াং মডুলাসের অনুপাত বের করতে চাই। সো আমরা জানি ইয়াং মডুলাসের সূত্র কি, এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল। সো এই সবগুলো হচ্ছে পি তারের জন্য। আর আমরা নিচে লিখব এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল, এই সবগুলো হচ্ছে কিউ তারের জন্য। সো তারপর আমরা যদি একটু আগাই, এফ এবং এফ এই পি তারের জন্য এবং কিউ তারের জন্য দুইজনের জন্য কি আমরা সেম পরিমাণ এফ ইউজ করছিলাম না। তো সেম পরিমাণ এফ ইউজ করলে আমরা উপরে আর নিচে দুইখানে আমরা এফ ইউজ করতে পারি, এখানেও এফ এখানেও এফ। আচ্ছা, এখানে ক্যাপিটাল এল, এখন পি এবং তার দুইটার তো দৈর্ঘ্য সমান, অর্থাৎ দুইটার জন্য কি ক্যাপিটাল এল দুইটা কী হবে, সমান হবে। আচ্ছা, এ মানে কি, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো পি তারের ব্যাসার্ধ হচ্ছে 2 মিলিমিটার, কিউ তারের ব্যাসার্ধ হচ্ছে 4 মিলিমিটার। সো পি তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা আমরা জানি পাই আর1 স্কোয়ার বা আর পি স্কোয়ার
বা আর পি স্কোয়ার লিখলাম আমরা এটাকে। আর কিউ তারের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে পাই আর কিউ স্কোয়ার। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লেখাও শেষ। এখন আমাদের লিখতে হবে স্মল এল। স্মল এল মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এখন দেখো পি তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির কয় গুণ? 3 গুণ। সো দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ, অর্থাৎ পি তারের যে দৈর্ঘ্য আমরা ডেল্টা এল পি সেটা কত পাইছিলাম? 3x। অর্থাৎ যদি আমরা কিউ এর যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটাকে যদি এক্স ধরি, পি এর দৈর্ঘ্য বৃদ্ধি সেটা কত হবে? 3x হবে। সো আমরা এখন একটু কাটাকাটি করি, কী কী কাটাকাটি যায়? এফ এল কাটাকাটি যায়, পাইও কাটাকাটি যায়, এখানে একটা এক্স, এখানে একটা এক্সও কাটাকাটি যায়। সো ফাইনালি আমাদের যে সলিউশনে উপরে থাকবে কত? যদি আমরা একটু সাবধানে লিখি, উপরে থাকবে আর কিউ স্কোয়ার আর নিচে থাকবে আর পি স্কোয়ার ইন্টু 3। আচ্ছা, আর কিউ স্কোয়ার মানে কি? আর কিউ স্কোয়ার মানে হচ্ছে কিউ তারের যে ব্যাসার্ধ। কিউ তারের ব্যাসার্ধ হচ্ছে 4 মিলিমিটার স্কোয়ার, অর্থাৎ 4 ইন্টু 10 ইনভার্স 3 মিটার, এটার হোল স্কোয়ার। আবার নিচে হচ্ছে আর পি, সেটা হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 3 মিটার, এটার হোল স্কোয়ার ইন্টু 3। তার মানে 10 ইনভার্স 3 তো কাটাই গেল এখানে। তারপর উপরে কত আছে? উপরে আছে 16 আর নিচে কত আছে? 4 ইন্টু 3। সো আমরা যদি 4 দিয়ে 16 কাটাকাটি করি, উপরে 4 নিচে কত? 3। অর্থাৎ আমরা এখানে একটা অনুপাত পাইতেছি যে ওয়াইপি ডিভাইডেড বাই ওয়াই, অর্থাৎ পি এর যে ইয়াং মডুলাস এবং কিউর যে ইয়াং মডুলাস সেটা হচ্ছে 4/3, অর্থাৎ 4:3। অর্থাৎ কার ইয়াং মডুলাসটা বেশি? আমরা দেখতে পাইলাম এখানে পি তারের যে ইয়াং মডুলাস সেটা বেশি কিউ তারের চেয়ে। অর্থাৎ এটা থেকে আমরা বলতে পারি আমাদের অ্যান্সার কী হবে? পি তারটা যেটা সেটা হচ্ছে বেশি স্থিতিস্থাপক, বা তার স্থিতিস্থাপক সীমা বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই হলো আমাদের সলিউশন। আল্লাহ হাফেজ।